হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের মাঝে আজকে একটা জিনিস নিয়ে শেয়ার করতেছি, আজকে একটা ভিডিও শেয়ার করতেছি। সে ভিডিওটা হচ্ছে গিয়ে বিল্ডিংয়ের গাঁথনিগুলো নিয়ে, যেগুলো গাঁথনি করতে কত কষ্ট হয়, কত কি পরিশ্রম করতে হয়, কত টাইম যায়, কত সময় অবলম্বন করতে হয়, কত সময় টিপ দিয়ে মাপতে হয়, কত সময় গাঁথনি সোজা না হলে বেঁকায় যায়, অনেক মিস্ত্রি আছে গাঁথনি বেঁকায় যায়। এইগুলো নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। আশা করি আপনারা আমাদের ভিডিওটা ফুল পর্যন্ত দেখবেন, তারপরে হয়তো কমেন্টে জানাবেন বিষয়টা যে এরকম, যে এরকম এরকম যা ইচ্ছা তাই বলবেন, সমস্যা নেই। আশা করা যায় এটা আপনাদের বলি যে একটা বিল্ডিংয়ের ইট যখন আমরা মিস্ত্রিরা গাঁথি, তখন আপনারা দেখবেন যে মিস্ত্রি যখন ইট গাঁথতেছে তখন দেখেন কত সিস্টেমে সুতোয় মিলে, ওলঙে মিলে, টেপে মিলে, তারপরে বালি ভাঙ্গে সোজা করে, এভাবে করে আস্তে 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 গাঁথনিগুলো উঠাইতে হয়। উঠানোর পর তারপর সেখানে এই বিল্ডিংয়ে ছাদ হয় বা লিন্টন ডালাই হয়, যেগুলোই করেন আপনারা, বা টিন দেন, সব আস্তে 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 হয়। এগুলো কি দ্রুতর কাজ? এগুলো দ্রুতর কাজ না। তারপরেও কন্ট্রাক্টর মালিককে চাই প্রচুর যে আমাদের খালি দাও, আমাদের খালি দাও। একদিন একটা বিল্ডিং কমপ্লিট করতে পারলে মালিকের কাছে আরো খুশি হওয়া যায়, যে মালিক আরো খুশি হয় বেশি, যে আজকে আমাদের এত কাজ করে গেছে, এত কাজ করে গেছে। আর কিছু কিছু মিস্ত্রি আছে কাজ করতে পারে না, অল্প একটু কাজ করে। এইগুলো নিয়ে আজকে বেশি কথা হয় আমাদের দেশে, যে এই মিস্ত্রি ভালো না, ওই মিস্ত্রি ভালো, ওই মিস্ত্রি ভালো না, ওই মিস্ত্রি ভালো, এই ধরনের কথাবার্তা। একটা ফ্যামিলির একটা বিল্ডিং করতে গেলে নর্মালি 16-17 হাজার ইটের দরকার। একটা বিল্ডিং করতে গেলে সেখানে দেখা যাচ্ছে 4-5 জনের সংসার মিলে একটা ফ্যামিলি বসবাস করতে পারবে। সেখানে 16,000 ইট গাঁথতে গেলে একটা মিস্ত্রি বা 2-5টা মিস্ত্রি লাগে। সেখানে একটা মিস্ত্রি এক 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 দিনে 5 ইঞ্চি গাঁথতে হলে সে গাঁথতে পারে আছে গেন আপনার 300, 400, 500, বিভিন্ন যেরকম বাড়ার পরে একটু কম গাঁথে, 300, 400 গাঁথে। আর বাড়া ছাড়া নিচে যদি দাঁড়ায় থাকে গাঁথে, সেক্ষেত্রে গাঁথে আসছে গিয়ে আপনার 600 বা 700 বা 500, যে যেরকম পারে আর কি। সবাই তো একরকম মিস্ত্রি না, তারপরও যে যেরকমভাবে গাঁথতে পারে সে সেরকমভাবেই চেষ্টা করে গাঁথতে থাকে। কেউ তো আর দেয় না। আর মুরব্বী ওই বয়স হয়ে যায় যখন, তখন হয়তো একটু কম দেই মাসে, যে এরকম যে বয়স হয়ে গেছে, যে বয়স হয়ে যাওয়ার কারণে সে বৃদ্ধ হয়ে গেছে, এমন কাজ করতে পারে না এরকম। মিস্ত্রিরা কত কষ্ট, বৃদ্ধ বয়সে মিস্ত্রিরা একটু কম গাঁথতে পারে, ইট ধরতে পারে, এক একটা ইটে ওয়েট থাকে মেলা, এভাবে করে মিস্ত্রিরা অনেক বয়স হয়ে গেলে একটু কম গাঁথে। ইয়ং জেনারেশনের যারা মিস্ত্রি, তারা অনেক কাজ করতে পারে। সে তারা 600, 700, 800, 900, 1,000ও ইট গাঁথতে পারে, অনেক সময় 10 ইঞ্চি তাই হলে। এভাবে করে আসলে মিস্ত্রিরা অনেক গাঁথতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে সে জায়গা লাগবে, পরিস্থিতি লাগবে সেরকম। যারা মালিক আছেন, যারা কন্ট্রাক্টর আছেন, তারা তো বুঝবেন যে একটা লোক সর্বোচ্চ কত ইট গাঁথতে পারে বা কতটুকু প্লাস্টার করতে পারে বা বিভিন্ন ধরনের। সবার মনের ভিতর তো একরকম না, সবাই মিস্ত্রি আছে অনেকে, কিন্তু সবার ভিতরে এক মেধা না। কিছু কিছু লোক আছে যে অনেক কাজ করতে পারে কিন্তু মাপ বোঝে না। অনেকে আছে অনেক কম কাজ করে কিন্তু মাপ বোঝে, বয়স্ক হয়ে গেছে তারা, মাপজোপ বোঝে বেশি, বিল্ডিংয়ের কোয়ালিটি আছে, কইলে বুঝতে পারে। এইসব মিলিয়ে আজকে মিস্ত্রি হয়, মিস্ত্রির কাজ কাম হয়। আসলে আমরা মালিক পক্ষ বা যেখানে কন্ট্রাক্টর মিস্ত্রিকে দোষ ধরি, সেখানে দোষ না ধরে আমি মনে করি যে সবার সাথে মিলে তালে থাকে কাজ করলে এগুলো সুবিধা হবে আপনাদেরও আমাদেরও। যেহেতু মিস্ত্রিকে দোষ দিয়ে কোনো লাভ নাই। আজ মিস্ত্রি একটা পাল্টাবেন, কাল একটা পাল্টাবেন, তাতে লাভ কার? পাল্টাইলে কোনো লাভ নাই, পাল্টানোর পরে খালি খালি আপনাদের লস হয়ে যাবে। এর কারণ হচ্ছে কেন, আপনি মিস্ত্রি পাল্টাইলে হবে কি? আপনার যদি সে বুঝমান মিস্ত্রি না থাকে তাহলে পাল্টাই লাভ কি? এগুলো আপনাদের বুঝতে হবে, মালিক মহোদয় বা কন্ট্রাক্টর যারা আছেন তাদেরকে বুঝতে হবে এগুলো, যে এভাবে করে কোনো লাভ নাই। নিশ্চিন্তে করতে গেলে আপনারা ভালো মিস্ত্রি দেখবেন, ভালো মিস্ত্রি দেখে তাকে দিয়ে কাজ করাবেন। যেহেতু দুই কেন কম গাঁথলেও কেউ বেশি গাঁথুক, তারা নিজেরা বুঝ করে একটা বিল্ডিং কমপ্লিট করে উঠাই দিতে পারে, সেরকম ধরনের মিস্ত্রি খুঁজবেন। আসলে আজ একটা কাল একটা মিস্ত্রি আইনে আইনে লাগাইলে তো বিল্ডিংয়ের কিছু বোঝা যায় না, মাপজোপ বোঝা যায় না, এখানে বেঁকাই যাবে, ওখানে বেঁকাই যাবে। এক্ষেত্রে আপনাকে বিল্ডিং খারাপ দেখা যাবে, মানুষ এসে বলবে এখানে বেঁকা, ওইখানে বেঁকা, এই সমস্যা বিভিন্ন ধরনের থাকতেই পারে। এসব মিটেই নিয়ে তারপরে আপনারা ভালো মতন বিল্ডিং এর কাজ ধরতে গেলে আপনারা আসলে ভালো মতন একটা মিস্ত্রি দেখে তারপরে তার দিয়ে কাজ করাবেন। দ্বিতীয় পর্যায়ে দেখেন আমাদের এই মিস্ত্রিকে কত বদনাম আছে, প্রচুর আকারের বদনাম আছে আমাদের মিস্ত্রির, যেগুলো আজকে আপনাদের ওই মিস্ত্রিরা একজন আরেকজনের দোষ ধরে বেশি। এই দোষ ধরার কারণে আমাকে সমস্যা হয়ে যায় বেশি। একজন কম কথা এই কাজ করতে পারে, একজন বেশি কাজ করতে পারে, এগুলো নিয়ে সমস্যা বেশি হয়। মিস্ত্রি মিস্ত্রি না ধরে নিজেরাই যদি কাজ করা হয় তাহলে আরো ভালো হয়। এগুলো নিয়ে বিষয়টা এরকম।